এনার্জি কিন্তু তুঙ্গে, কারণ বিয়ে বাড়ি বলে কথা, দিদির বিয়ে। তো আজকে উঠেছি অনেকক্ষণ, তারপর অনেক কাজও হয়ে গেছে। ঐতিহাসিক মুহূর্ত। আমার এই তো আমার ছোট আমি যখন 6 এ পড়ি ধর ধর উপরে ধর ধরে দেখি শাড়িটা একটা স্টিল নিয়ে নে, একটা স্টিল নিয়ে নে। সাথে ম্যাচ করছে না আগে করতেই হবে। হ্যাঁ এমনি একটু খাইয়ে দিক, সারা জীবন দিদি খাইয়ে দিল, আজ একটু খাই। বল কাল থেকে এবার নিজে হাতে খাবি। ও তো আর এদিকে আসতেই চাইছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ডিজায়ার। তো আজকে হলো দিদির আইবুড়ো ভাত, আর আজকে একটা খুব স্পেশাল ব্লগ হবে। আমরা অনেক সকালে উঠে পড়েছি আর সারা রাত প্রচুর খিল্লি করে ঘুমিয়েছিও অনেক দেরিতে। সো ঘুম যে খুব ভালো হয়েছে তা নয়, কিন্তু তা হলেও আমাদের এনার্জি কিন্তু তুঙ্গে, কারণ বিয়ে বাড়ি বলে কথা, দিদির বিয়ে। তো আজকে উঠেছি অনেকক্ষণ, তারপর অনেক কাজও হয়ে গেছে। তাই ভাবলাম যে এবার ব্লগটা শুরু করি। এখন বাজে 10:30। এখন দিদি গেছে রেডি হতে, তারপর আমি যাব। তো ভাবলাম শুরু করে দিই। এখন স্নান করব, স্নান করে এসে রেডি হব। তো আমরা কে কেমন সাজলাম, আর যে আজকে স্পেশাল উড বি ব্রাইড, তার লুকটাও শেয়ার করব। আর চলো এবার আস্তে আস্তে গেস্টরাও আসা শুরু করে দেবে। আমি তো কালকে এসেছি, আমি আমার মা, আর বাকিরা আজকে থেকে আসা শুরু করে দেবে, কারণ আজ আইবুড়ো ভাত, কাল বিয়ে। সো চলো আবার রেডি হয়ে এসে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, খুব ভালো লাগবে। আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো। এখনও বিয়ে বাকি, বউ ভাত বাকি, সব বাকি আছে। তো চলো দেখতে থাকো, তোমরাও সাথে থাকো। আমি যা যা করবো, যেটুকু যা আনন্দ করব, তোমাদের সাথেও ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আর আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো আর দেরি করবো না, এবার রেডি হয়ে এসে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু ভিডিও করে রাখি রে, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত। এই হলো আমার দিদান, আর এটা হলো তার বড় নাতনি। আর এই বড় নাতনির বিয়েতে গেছে, গিয়ে বিশাল খুশি আমার দিদা। আর বড় নাতনি দিদানের হাতে গয়না পরিয়ে দিচ্ছে। তো সেই জন্যই বললাম যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। তো এই যে এখানে আমরা রেডি হয়ে গেছি, মা আর আমি। এই হলো মায়ের ফুল লুক, আইবুড়ো ভাত স্পেশাল লুক এটা। আরও সবাইকে দেখাচ্ছি, চলো, এখনও সবাই আসেনি। আর এই হলাম আমি। অলমোস্ট পুরো বিয়ে বাড়িটা আমার হাওয়াই চটি পরেই কেটে গেছে, কারণ বাড়িতেই বিয়েটা বেশিরভাগটা হয়েছে, জাস্ট রাতে ভেন্যুতে গিয়েছিলাম, সেজন্য হাওয়াই চটি পরেই আমাকে সবসময় দেখা যাবে। আর এবার এলো ছোটো মাসি আর মেশো। তো এই হচ্ছে ফাইনাল লুক। বাবা কি রোদ! চলো, এখনো অনুষ্ঠান শুরু হয়নি, সানাই বাজছে, শুনতে পাচ্ছ আশা করি। অনুষ্ঠান এখনো শুরু হয়নি আইবুড়ো ভাতের, তবে এবার খুব তাড়াতাড়ি শুরু হবে, গোছানো শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে আমার আজকের লুক। ঠিক যেভাবে সাজবো ভেবেছিলাম সেইভাবেই সাজতে পেরেছি। আমার তো খুব ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না কতটা শুনতে পাচ্ছ, সানাই বাজছে খুব জোরে। তো চলো এবার বাকি রিচুয়ালসগুলো তোমাদেরকে আমি একটা একটা করে সব দেখাবো। তো এখন বেশ বেলা হয়ে গেছে, সব গেস্টরা এসেও পড়েছে। তো এবার বললো আইবুড়ো ভাতের জায়গাটা একটু সাজিয়ে দিতে। তো আমি চলে গেলাম সাজাতে। তবে আরেকটু সুন্দর করে সাজাতে পারতাম, যদি আরেকটু অন্যরকমভাবে করতে পারতাম, যে ফুলটার যদি ভ্যারাইটি থাকতো, আর একটু পান পাতা বা কোনো পাতা থাকলে আমার মনের মতো করে আমি সাজাতে পারতাম। এটাও সাজিয়েছি, খুব মানে ভালোই লেগেছে, সবাই ভালোই বলেছে, কিন্তু তবুও একটু গাঁদা ফুলের কালারগুলো যদি আরেকটু ভ্যারাইটি পেতাম, হয়তো আরেকটু সুন্দর সাজাতে পারতাম। তো এবার দেরি হয়ে যাচ্ছে, তাই থালা তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে এবার খাবারগুলো সাজানো হয়ে যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি যে কি কি দিয়েছিল আইটেমে। আগে পুরোটা সাজানো হয়ে যাক, তারপর বলছি। আর ওখানে আমি বলেছি ভিডিওতে, কিন্তু তারপরেও আমাকে ভয়েস ওভার কেন দিতে হচ্ছে, কারণ এত জোরে সানাই বাজছিল আর গান বাজছিল, ওই কপিরাইট চলে আসার ভয়ে আমাকে আবার এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো একটু একটু করে 5 রকম ভাজা, আরও যে 5 রকম ভাজাটা বাড়িতে হয়েছিল, আর পায়েসটাও বাড়িতে হয়েছিল, অ্যানিমাম্মা মানে ওর মা রান্না করেছিল। আর বাদবাকি রান্না সব কিছুই বাইরে থেকে এসেছে, তো ও খাওয়ার পর সবাই খাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এবার সাজিয়ে দেওয়া হচ্ছে। চলো এবার বলি যে কি কি ছিল, একবার ভালো করে
দেখিয়ে দিই তোমাদেরকে দূর থেকে কেমন লাগছিল সাজানোটা। আর এবার বলি, এর মধ্যে 5 রকম ভাজা, উচ্ছে ভাজা, গয়না বড়ি ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুনি, পাঁপড়, তোপসে ফ্রাই ছিল। আর এখানে ছিল শুক্তো, ভেজ মুগের ডাল, আর এখানে যেটা মাস্ট দিতেই হয় সেটা হলো মাছের মাথা। এখানে হচ্ছে স্যালাড, আর এই হচ্ছে পায়েস। ও আর পাবদা মাছ, সর্ষে পাবদা ছিল, আর এই হলো আমের চাটনি। আর তার সঙ্গে ছিল নতুন গুড়ের রসগোল্লা আর দই। তো এই ছিল আইবুড়ো ভাতের মেনু। এবার চলো আশীর্বাদ পর্ব শুরু হবে। ফার্স্টে অ্যানিমামাম আশীর্বাদ করছে। মায়ের আশীর্বাদ ছাড়া কি আর এত শুভ কাজ হয়? মায়ের আমি তো এটাকে ভীষণই সাপোর্ট করি যে সবার আগে যেন মাই আশীর্বাদ করে। তো ওর মাও ফার্স্টে আশীর্বাদ করছে, এবার সবাই একে একে করবে। তো চলো দেখতে থাকো। সবাই ধান আমি ওসবে হাত দিতে পারবো না, কিন্তু আমি শুধু খাবারে গিয়ে এখন একজন খাইয়ে দেবে, ব্যাস ওই খাইয়ে দাও, একটু বেশিক্ষণ ধরবে। মায়ের পর এবার অ্যানিমেশো মানে অ্যানি দিদির বাবা আশীর্বাদ করছে। এরপর একে একে জেঠিমা, তারপরে আমাদের ছোট মাসি, মেসোমশাই, তারপর আমার মা, দিদান সব একে একে করেছে। তো তোমরা দেখতে থাকো, সবটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। উলু দিয়ে দাও, তাহলেও হবে। একটু তাকাও দুজনে ক্যামেরার দিকে, ওর মাথায় হাত দিয়ে। হ্যাঁ, এই মাথা থেকে ওগুলো তুলে না, হ্যাঁ সব ওগুলো তুলে দাও মাথায়। ধান দুপুরগুলো মাথা থেকে তুলে না, গিফটটা কি পরিয়ে দাও। হ্যাঁ পরিয়ে। তুমি লাগিয়ে দাও, আমি পরে ঠিক আছে। ও খেতে পারবে না, ভালো লাগছে। এবার আমরা দুই ভাই বোন একটুখানি অ্যানি দিদির পাশে বসলাম। যারা নাকি আইবুড়ো থাকে তাদের একটুখানি ওর পাশে বসতে হয়, ও আমাদের নাকি খাইয়ে দেবে, তাহলে নাকি তাড়াতাড়ি বিয়ে হয়, এসব কত কি আছে। যাই হোক, সবটাই আমরা মজার ছলেই নিয়েছি। আর ওর পাশে বসলাম, ওর থেকে একটুখানি খেয়ে তারপর আমাদের যা কাজ একটু সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে ওকে ছেড়ে দিলাম। ও ওর মতন করে এবার খাক ভালো করে। বল, কাল থেকে এবার নিজে হাতে খাবি। ও তো আর এদিকে আসতেই চাইছে না। ওকে বসে ধর ধর উপরে ধর, ধরে দেখি শাড়িটা একটা স্টিল নিয়ে নে, একটা স্টিল নিয়ে নে। মুখের সাথে ম্যাচ করছে না। হ্যাঁ, তো আমাদের ফটো তোলা, ভিডিও করা অলমোস্ট ডান। এবার আমি বললাম যে তুই বাবা এবার নিজের মতো খা। আমি অবশ্য ভিডিও করছিলাম দূর থেকে, তো এখনও চলছে টুকটাক ফটো নেওয়া। তো ফটো তুলছে আবার তার সাথে একটু খাচ্ছে। যেটা দেখলাম সেটা হলো যে আমরা যতই আনন্দ করি না কেন, যার বিয়ে তার কিছুই হয়তো ভালো লাগে না, তার মনের অবস্থা এমন থাকে। যতই সামনে ভালো ভালো খাবার থাকুক, ভালো যাই থাকুক, গিফট পাক, যাই হোক না কেন,
কোথাও গিয়ে একটা কিছু একটা মনে হয়, ওই ফিলিংসটা কাজ করে। যাই হোক, আমরা চেষ্টা করছিলাম সব সময় হাসি খুশি থাকার, হাসি খুশি রাখার, তবু আর কি। হ্যাঁ দাও। এই যে এবার আমি বসেছি, আমাকে একটুখানি খাইয়ে দিল। এইখানে আমার মা ভিডিও করছিল, মায়ের হাতে ক্যামেরাটা ছিল, তো সবাইকে দেখছি একটু 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 করে নিয়েছে। ভালোই করেছে, ভিডিওটা বেশ সুন্দর হয়েছে, যে সবাইয়ের একটু করে হলেও ক্লিপস আছে, বড় মাসি, ছোট মাসি, অ্যানিমেশো, আরও যারা যারা ছিল ওখানে, যেমন আমাদের দিদান, মেসমশাই, পিসি, অ্যানি দিদির পিসি, আরও এই আর ছোট দিদা, আমার দিদান, সবাই আছে। তো ভালোই করেছে, একটা সুন্দর বেশ ক্লিপস নিয়েছে। আর আমি ওর পাশে বসেই আছি, টুকটাক গল্প করছি আর ও খাচ্ছে। আর এই আইব্রো ভাতের একটা শর্টস ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। তো চলো এবার সেখানে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটা আছে আর কি, কারণ এখানে তো পুরোটা অ্যাড করতে পারিনি। তো এবার ঘরে বসে সবাই মিলে গল্প হচ্ছে, মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এবার একটু গল্প করা হচ্ছে। আর এই হলো আমার অ্যানি মাম্মাম অ্যানিমেশো, মানে অ্যানি দিদির মা বাবা। তো আইব্রো ভাত স্পেশাল বেশ কিছু ছবিও আমি এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, ভালোই লাগবে আশা করি। আর আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। নেক্সট আসছে বিয়ের ব্লগ, যেটা খুব স্পেশাল হবে, ততক্ষণ সবাই ভালো থেকো।